সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা দায়ের হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ড্যামরার সানারপাড়ে মিরাজ হোসেন ও মোহাম্মদপুরের বছিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া এবং মিরপুরে নাহিদুলকে গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 3টি মামলায় আদালত এজাহার হিসাবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই 3 মামলায় শেখ হাসিনা সহ 155 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার 27 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মিরাজ হোসেনকে হত্যার অভিযোগে 92 জনকে আসামি করে খোরশেদ আলম মিয়া একটি মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ড্যামরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার। এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মনসুর মিয়া নিহতের ঘটনায় 22 জনকে আসামি করে তার ভাই আয়নাল হক অপর মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, সালমান এফ রহমান, সাদেক খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, হারুন অর রশিদ, ল খ মহিবউদ্দিন। অপরদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নাহিদুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে তার ভাই সবুজ একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ও আজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস ও ফজলে শামস পরশ। মনসুর হত্যা মামলার অভিযোগে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত 19 জুলাই মনসুর মিয়া মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় তার সন্তানকে মাদ্রাসা থেকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরাজ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, 5 আগস্ট মিরাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ড্যামরার সানারপাড় মেইন রোডে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও র্যাবের সাথে আওয়ামী লীগ, পেশাজীবীরা ও অন্যান্য নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের কয়েকশো জন দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ও আক্রমণ করে। তারা গুলি চালাতে থাকে। এতে মিরাজ সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে মিরপুর গোলচত্বর এলাকায় নাহিদুলকে শেখ হাসিনার নির্দেশ গুলি করে হত্যা করা হয়।